ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী, কিন্তু যেন জন্মশত্রু। যুদ্ধ, কাশ্মীর, সন্ত্রাসবাদ এইসব যেন তাদের সম্পর্কের মধ্যেই আটকে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি সত্যিই সবসময় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায়? কেনই বা ভারত পাকিস্তানকে শত্রু মনে করে? আজকের ভিডিওতে আমরা জানব এর আসল কারণ। 1947 সালে ব্রিটিশ শাসন শেষ হতেই ভারত পাকিস্তান জন্ম নেয়। সেই শুরুতেই রক্তাক্ত বিভাজন, লাখো মানুষের মৃত্যু, কাশ্মীর নিয়ে যুদ্ধ, এই সব কিছুই এই দুই দেশের মাঝে তৈরি করেছে এক ভয়ঙ্কর অবিশ্বাস। এরপর 1947, 1965, 1971 ও 1999 সালে 4 বার সরাসরি যুদ্ধ। এই রক্তাক্ত ইতিহাস আজও দুই দেশের মধ্যে শত্রুতার আগুন জিয়ে রেখেছে। কিন্তু ইতিহাসে কি সব দোষ শুধু ভারতেরই? ভারতের দৃষ্টিভঙ্গি। ভারতের মতে পাকিস্তান নিয়মিত সন্ত্রাসবাদকে মদদ দেয়, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে। 2008 মুম্বাই হামলা কিংবা পুলওয়ামার মতো ঘটনা ভারতের দৃষ্টিতে সরাসরি যুদ্ধ ঘোষণা। ফলে ভারতের নিরাপত্তা নিয়ে সবসময় থাকে দুশ্চিন্তা, আর এ কারণেই তাদের প্রতিক্রিয়া হয় কড়া। তবে এসব কিছুই ভারতের অভিযোগ, কারণ ভারত আন্তর্জাতিক আদালতে এখনো পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে তার কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। আর এটাই হলো বাস্তবতা। যুদ্ধের রাজনীতি। রাজনীতি একটি বড় কারণ। যুদ্ধ কিংবা যুদ্ধের হুমকি দেখিয়ে অনেক সময় দেশীয় রাজনীতিতে পয়েন্ট তোলা হয়। ভারতের বিভিন্ন সরকার পাকিস্তান বিরোধী অবস্থান নিয়ে জনগণের আবেগকে কাজে লাগিয়েছে। অন্যদিকে পাকিস্তানও কম যায় না, সেখানে ভারতের বিরুদ্ধে ঘৃণা অনেকটা রাষ্ট্রীয় কৌশল। মিডিয়ার ভূমিকা। ভারতের কিছু মিডিয়া চ্যানেল প্রায় পাকিস্তানকে শত্রু বলে চিত্রিত করে। যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে তারা দর্শক টানার চেষ্টা করে। বাস্তবতা কি বলে? বাস্তবতা হলো, এই দুই দেশই জানে আরেকটা যুদ্ধ মানে বিশাল ধ্বংস, লাখো প্রাণহানি, পারমাণবিক বিপর্যয়। তাই যুদ্ধের হুমকি যতই থাক, শেষ পর্যন্ত সবাই চায় স্থিতিশীলতা। আপনি কি মনে করেন, ভারত কি সবসময় যুদ্ধ চায়, নাকি এটা শুধু একটি রাজনৈতিক খেলা? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমনই আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল